পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর একটি ইম্পর্টেন্ট প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই প্রয়োগটি এবারের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষাতে এই প্রয়োগটি তুলেছে। এই প্রয়োগটি যেহেতু বেশিরভাগ স্কুলের টেস্ট পরীক্ষাতে এসেছে, সুতরাং এটি মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এই প্রয়োগটি প্রমাণ করে দেখাবো। প্রয়োগের বিবৃতিটা আছে, দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ ও পিবি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ, অর্থাৎ এ কিউ বির বিন্দু তিনটি সমরেখ দেখাতে হবে। তাহলে প্রথমে লিখব প্রদত্ত। এখানে প্রদত্ততে কি বলা আছে যে দুটি বৃত্ত পরস্পরকে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখানে লিখব যে এক্স ও ওয়াই কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। আর কি, আর এখানে বলা আছে যে পি এটা হচ্ছে এক্স কেন্দ্রীয় বৃত্তের ব্যাস আর পি বিটা হচ্ছে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। তাহলে লিখব যে পি এ ও পিবি হলো যথাক্রমে এক্স ও ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ব্যাস। দুটো বৃত্তের ব্যাস বলা আছে। এরপরে কি লিখব? এরপরে লিখব যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ কিউ বি এই বিন্দু তিনটি সমরেখ। এ কমা কিউ কমা বি বিন্দুত্রয় সমরেখ। তাহলে সমরেখ দেখানো মানে কি? একটা সরলরেখার উপর তিনটে বিন্দু থাকা মানেই তো সমরেখ। অর্থাৎ সমরেখা দেখানো মানে হচ্ছে এদের মধ্যবর্তী যে কোণটা হবে, এই কোণটা দেখাতে হবে 180 ডিগ্রি। অর্থাৎ আমি যদি দেখাতে পারি এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলেই প্রমাণিত হবে যে এ কিউ বি বিন্দু তিনটি সমরেখ। তাহলে এইটা প্রমাণ করা মানেই হচ্ছে গিয়ে, অর্থাৎ কি প্রমাণ করা, যে এই কোণটা অ্যাঙ্গেল এ কিউ বি এই কোণটা 180 দেখানো। এইটা আমি দেখাবো। এখানে অঙ্কন কি আছে? অঙ্কন খুব সিম্পল। অঙ্কনটা হচ্ছে যে এই পি আর কিউ দুটো বিন্দু যোগ করতে হবে। তাহলে এখানে অঙ্কনে লিখব যে পি ও কিউ যোগ করে পাই, পি কিউ যোগ করলাম বা করে পাই, পি কিউ যোগ করলাম। এরপরে হবে প্রমাণ। প্রমাণটাও খুব ইজি, একটু দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রমাণটা করার আগে আমি একটা জিনিস বলছি যে অর্ধবৃত্তস্থ কোণ জিনিসটা কি। আমরা পড়েছিলাম একটা বৃত্তের সেন্টার যদি এইটা হয় আর এটা যদি ব্যাস হয়, আমি ধরলাম এ বি ব্যাস, আর উপরে সি হচ্ছে একটা যে কোনো বিন্দু, তাহলে এই অ্যাঙ্গেলটা সবসময় কী হয়? 90 ডিগ্রি হয়, অর্ধবৃত্তস্থ কোণ হয়। এই অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এই কনসেপ্টটা এখানে কাজে লাগিয়ে প্রমাণটা হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই এক্স কেন্দ্রীয় বৃত্তের পি এটা হচ্ছে ব্যাস আর কিউটা হচ্ছে এই পরিধির উপর একটা বিন্দু। তাহলে পি কিউ এ এই কোণটা কী হবে? এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। একই রকমভাবে এই ওয়াই কেন্দ্রীয় বৃত্তের পিবিটা হচ্ছে ব্যাস, তাহলে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তখন এই দুটো কোণ যোগ করলে হয়ে যাবে 180 ডিগ্রি। তার মানে আমার প্রমাণটা হয়ে যাবে। তাহলে এবার প্রমাণটা করব। প্রমাণটা আমি এখানে কী লিখব? যে এক্স কেন্দ্রীয় বৃত্তের পি এ হলো ব্যাস। তাহলে লিখব যে এক্স কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হচ্ছে পি এ। তাহলে পি এ যদি ব্যাস হয়, তাহলে এই ব্যাসটাকে নিয়ে কি হচ্ছে? পরিধির উপর একটা বিন্দু, তাহলে পি কিউ এ এই কোণটা হবে সমকোণ। তাহলে অ্যাঙ্গেল পি কিউ এ এটা সমান হবে 90 ডিগ্রি। এটা কেন হলো লিখে দেবো ব্র্যাকেটে, যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা হয়ে গেল। এবার আমি আবার লিখব যে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের একই রকমভাবে ওয়াই কেন্দ্রীয় বৃত্তের ব্যাস হলো পিবি, এইটা হচ্ছে ব্যাস। তাহলে এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একই রকম হবে অ্যাঙ্গেল পি কিউ বি, এই কোণটা হবে 90 ডিগ্রি। কেন হলো? কারণ এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ব্র্যাকেটে লিখে দেবো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন আমাকে দেখাতে হবে যে
এই টোটাল কিউ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি ধরবো যে এখন অ্যাঙ্গেল এ কিউ বি, আবার এই টোটাল কোণটা মানে হচ্ছে এই কোণটা প্লাস এই দুটো কোণের যোগফল। তাহলে এই কোণটাকে সমান আমরা লিখব যে অ্যাঙ্গেল পি কিউ এ প্লাস ডান দিকের অ্যাঙ্গেলটা হলো পি কিউ বি। এবার আমরা এখানেই পেয়ে আছি যে কত, এই কোণটা 90 ডিগ্রি, এর মান বসিয়ে দিলাম 90 ডিগ্রি। আবার এখানে আমরা পেয়ে আছি যে পি কিউ বি এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 90 দূরে যোগ করলে হবে 180 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম যে অ্যাঙ্গেল এ কিউ বি সমান হয়ে গেল 180 ডিগ্রি। আর এইটাই প্রমাণ করতে হবে, ধরে নিয়েছিলাম যে প্রমাণ করতে হবে এইটা 80 ডিগ্রি, অর্থাৎ এ কিউ বি বিন্দুত্রয় সমরেখ। তাহলে আমি এখানে লিখব যে অতএব এ কিউ বি বিন্দুত্রয় অর্থাৎ তিনটি বিন্দু সমরেখ। প্রমাণিত হয়ে গেল। খুব সিম্পল প্রমাণ এটা, অথচ খুব ইম্পর্টেন্ট, এবারের জন্য ফাইনালে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।